রাজধানীর ব্যস্ততম সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রী ছাউনিগুলো হওয়ার কথা ছিল ক্লান্ত পথচারী আর অপেক্ষমান যাত্রীদের সাময়িক আশ্রয়। কিন্তু বাস্তবে সেগুলোর অনেকটাই যেন পরিণত হয়েছে ময়লার ভাগাড়, হকারদের দখল কেন্দ্র কিংবা ভবঘুরেদের আড্ডাখানায়। নগর ব্যবস্থাপনার এমন চিত্রে প্রতিদিনই বাড়ছে জনভোগান্তি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। রাজধানীর তিতুমির সরকারি কলেজের ঠিক সামনে ফুটওভার ব্রিজের নিচে রাস্তার দুই পাশে থাকা দুটি যাত্রী ছাউনি যেন দুই ধরনের অব্যবস্থাপনার প্রতীক। একটিতে প্রবেশের আগেই নাকে আসে তীব্র দুর্গন্ধ, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ময়লা, মানববর্জ্যের চিহ্ন। দেখলে মনে হবে এটি কোনো যাত্রী ছাউনি নয়, বরং খোলা ডাস্টবিন। তারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে স্থানটি। কোথাও প্রবেশ নিষেধ লেখা না থাকলেও বেহাল চিত্রই যেন সেই বার্তা দিচ্ছে। এটা একটা গোলাহলপূর্ণ জায়গা, আর এখান থেকে মানুষ ফুটপাথ থেকে হেঁটে আসে। তো এই জায়গা দিয়ে কোনোভাবেই হাঁটায় আসা সম্ভব না। যে গন্ধ, ভাই, টাকা তো খরচ করতেছে সরকার ঠিকই, কিন্তু এখানে যে জনগণ আছে ওনাদের তো কোনো সচেতনতা নাই। তার কাটা দিয়ে রাখছে, এটা কিন্তু বসার জায়গা, তো মানুষ কিন্তু কোনোভাবে বসতে পারতেছে না। আলটিমেটলি এখানে কোনো ধরনের বসার জায়গা নেই। এখানে দেখা যায় যে রাতের বেলা নেশাগ্রস্ত হয়ে মানুষ পড়ে থাকে, যেখানে পরিবেশটা খুবই নোংরা দেখাচ্ছে। এখানে এক প্রান্তের এই চিত্রের বিপরীতে অন্য পাশের যাত্রী ছাউনিতে দেখা গেল ভিন্ন বাস্তবতা। পুরো ছাউনি জুড়ে ছোট ছোট দোকান, বসার জন্য বেঞ্চ থাকার কথা থাকলেও তার কোনো অস্তিত্ব নেই। কে সরিয়েছে, কোথায় গেছে জানেন না কেউ। যাত্রীদের জায়গা দখল করে নিয়েছে বিজ্ঞাপনের বোর্ড আর হকারদের পসরা। এটার অবস্থা খুবই ভয়াবহ, কেননা একটি যাত্রী ছাউনিতে যে পরিবেশ থাকার দরকার, এখানে পরিবেশটা পূর্বে ছিল, কিন্তু বর্তমান সময়ে এটার রক্ষণাবেক্ষণ না করার কারণে এটার অবস্থা খুবই বাজে। খেয়াল করেন, দেখতে পারবেন যে এখানে ময়লা আবর্জনায় ভাগাড় হয়ে আছে। এটা একবারে অবস্থা খারাপ। এখানে যে একজন মানুষ এসে দাঁড়াবে সেটার কোনো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি দিয়ে এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, কিন্তু যদি বলা হয় যে এটা কে করলো বা কারা করলো, এটা নিয়ে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নেই। রাজধানীর মহাখালী আমতলী বাস টার্মিনাল ঘুরেও মিলেছে একই চিত্র। কোথাও ছাউনি দখল, কোথাও অব্যবস্থাপনা। সরু ফুটপাতের উপর নির্মিত ছাউনির কারণে পথচারীদের অনেককেই বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, যা প্রতিনিয়ত তৈরি করছে দুর্ঘটনার ঝুঁকি। প্রশাসন কিন্তু ঠিকই কাজ করতেছে, কিন্তু জনগণ কিন্তু এটা মানতেছে না। দেখেন, একটা গাড়িওয়ালা বা একটা রিক্সাওয়ালা কিন্তু যাইতেছে, কিন্তু ওদের তো এখানে কোনো পাবলিক টয়লেট নেই। তো এখানে মনে করেন কাজটা সেরা খাবার দৌড়। জনগণের সচেতনতাটা বেশি দরকার। সিটি কর্পোরেশন অনেকবার ঠিক করছে, আমি তো এখানের স্থানীয় মানুষ, তো আমি যাই তো এখান দিয়েই, তো অনেকবার দেখলাম যে ঠিক করছে, কিন্তু আবার সেই বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামলে এসব যাত্রী ছাউনি চলে যায় ভবঘুরেদের দখলে। কোনো কোনো স্থানে বসে মাদক সেবনের আড্ডাও। প্রশ্ন উঠছে, নগরবাসীর আশ্রয়স্থলগুলো কার দখলে, আর দায়িত্বে থাকা সংস্থাগুলোই বা দেখছে কি? নিউজ ডেস্ক, জাগো নিউজ।